সবার ফেসবুকে কিছু কিছু মানুষ হয়তোবা থাকে যারা জীবনও দেখবেন যে আপনার একটা কল বা মেসেজ দিয়ে জীবন আপনার খোঁজ খবর নেয় না বা জিজ্ঞেস করে না যে তোমার জীবন কেমন চলতেছে, কেমন আছিস বা কি, একদম ধরতে গেলে ঘুমন্ত অবস্থায় থাকে আপনার লাইফে। তাই বলে এইটা ভাববেন না যে সে তার সুখের সময় আপনারে মনে করতেছে না দেখে যে দুঃখের সময় মনে করবে। দেখবেন কোনো বিপদে পড়লেই সবার আগে টেক্সটটা আপনার কাছে আসবে। যার সাথে আপনার বছরের পর বছর কোনো যোগাযোগ নাই, হঠাৎ করে সে আপনার কাছে তার দুঃখের পটলি খুইলা বসবে আর মনে করবে যে আপনি একমাত্র তার আইডির মধ্যে বিল গেটসের বংশধর, যে কিনা পারে তার সকল সমস্যার সমাধান করতে। আপনি সেই একজন যে একমাত্র পারে তার জীবনের দুঃখগুলো টাকা দিয়ে সমাপ্তি ঘটাতে। এই জিনিসগুলো না খুব হাসি পায়। আপনার কাছে দেখবেন যে অফুরন্ত টাকা থাকলেও তখন আপনার ইচ্ছা করবে না এই মানুষগুলাকে সাহায্য করা। এখন হয়তো বা অনেকে ভাববেন যে আপনার তো আল্লাহ আপনারে দিছে, একটু সাহায্য করলে কি হয়। সাহায্য করা যায়, বাট সাহায্য করার মতো অ্যামাউন্ট কিন্তু ওরা চায় না। মোটামুটি বড় অঙ্কের অ্যামাউন্টই তারা চাইয়া বসে যায়। যার সাথে আপনার কোনো যোগাযোগই বলতে নাই, হঠাৎ করে যদি সে আপনার কাছে এরকম বড় কোনো অ্যামাউন্ট চাইয়া বসে তখন প্রথম চিন্তাটা কি আপনার পজিটিভ হওয়ার কথা? যাই হোক, জীবনে না বলতে শিখতে হয়। একসময় অনেক ইমোশনাল ছিলাম, মানুষ ঠকাইছে, জীবন ধাপে ধাপে অনেক কিছু শিখাইছে, আলহামদুলিল্লাহ। অফিস থেকে আহানের বাবা কল করে বলল যে ওনার গরুর মাংস খাইতে ইচ্ছা করতেছে, তাই গরুর মাংস বসাই দিলাম। এদিকে কিচেনের অবস্থাও খুব খারাপ, তাই 5G স্পিডে আমি সব থালা বাসন ধুয়ে ফেলতেছি। আহানের বাবা গরুর মাংস খুব পছন্দ করে, তাই আমার বাসায় আসলে গরুর মাংসটা বেশি রান্না করা হয়। আর মাংস রান্না করতে এমনিও ইজি, তরকারি কাটাকুটা বা লাড়ালাড়ির ঝামেলা থাকে না। মশলাগুলো কষায় মাংস বসায় দিলে হইতে থাকে আস্তে আস্তে। যাই হোক, মাংসটা বসায় দিয়ে আহানের জন্য কিছু নাগেটস ভাইজা নিয়ে আসছি আহানের জন্য। ইয়ামি 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 বলো ইয়ামি। বাচ্চা মানুষের টিভির কত নেশা, টিভি থেকে যে চোখ সরে 1 মিনিট কথা বলবে সেই ধৈর্যটুকু ওনার হচ্ছিল না। যাই হোক, আমার মাংস প্রায় শেষ, ধোয়ার কারণে আসলে বোঝা যাচ্ছিল না। আর এদিকে ভাতও বসাই দিছিলাম, ভাতও হয়ে গেছে। আর আমার কিচেনও পরিষ্কার করা শেষ। এই যে আমার কিচেন। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।